আজ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সরকারের এই নতুন উদ্যোগে খুশির হাওয়া মহিলা যাত্রীদের মধ্যে। কর্মজীবী মহিলা থেকে শুরু করে ছাত্রী ও গৃহবধূ সকলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সকালে বিভিন্ন বাসস্ট্যান্ড ও রুটে দেখা যায় বহু মহিলা যাত্রী বিনামূল্যে পরিষেবার সুবিধা গ্রহণ করছেন। তাদের মতে প্রতিদিনের যাতায়াত খরচ কমে যাওয়ায় পরিবারের আর্থিক চাপ কিছুটা হলেও হ্রাস পাবে। একজন কর্মজীবী মহিলা বলেন, প্রতিদিন অফিসে যাতায়াত করতে বাস ভাড়ার জন্য উল্লেখযোগ্য খরচ হতো, এখন সে টাকা অন্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো। একজন কলেজ ছাত্রীর বক্তব্য, পড়াশোনার খরচের পাশাপাশি যাতায়াতের ব্যয়ও কমবে। আমাদের মতো ছাত্রীদের জন্য এটা খুবই উপকারী পদক্ষেপ। তবে কিছু যাত্রী বাসের সংখ্যা বৃদ্ধি ও পরিষেবার মানোন্নয়নের দাবি তুলেছেন। তাদের মতে যাত্রী সংখ্যা বাড়লে অতিরিক্ত বাসের প্রয়োজন হতে পারে। সরকারের দাবি, নারীদের আর্থিক স্বনির্ভরতা ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনেই মহিলা যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ বাংলা। আমাদের তো খুবই ভালো লাগছে। সাধারণ যাত্রী আমরা, রোজকার প্যাসেঞ্জার, রোজ আমাদের চাকরি করতে যেতে হয়, বাসে খুব ভিড় থাকে, উঠে বসতে পাওয়া যায় কি যায় না, সেই সব সমস্যা যাতে সমাধান হয়ে যায় এবং সমস্ত মহিলা যেন উচিত নিরাপত্তার সঙ্গে বাসে ভিড়ের মধ্যেও সাধারণ যাত্রী হিসাবে ঠিকঠাকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এটা তো আমাদের কাছে খুবই খুশির এবং খুবই ভালো লাগছে। এবং প্রতিটা আপনি বলুন দিদি। অবশ্যই যেটা হয়েছে ভালো হয়েছে, কারণ আমরা মহিলাদের মাসে এইভাবে যেতে সম্ভব সরকারের নেওয়া আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি মনে করি, আমরা মহিলারা মনে করি আসলে আমরা হচ্ছে পড়ুয়া, আমরা স্টুডেন্টস, আর আমরা যারা এখান থেকে কমিউট করি, যাতায়াত করি, তো আমাদের যাতায়াতে যাবতীয় খরচাপাতি তো লেগেই থাকে। তো আমাদের স্টেট ট্রান্সপোর্টের এই ব্যবস্থাটি আমরা যারা পড়ুয়া বা স্টুডেন্টস, আমরা যারা এখান থেকে যাতায়াত করি, আমরা পার্সোনালি এটাকে সমর্থন করি। আমাদের জন্য এটি খুবই সুবিধাজনক। আমার বাড়ি জলপাইগুড়ি। কোথায় যাবেন? আমি যাবো শিলিগুড়ি, আমি আইআইএসসি। মোদিজি বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। সেই সূত্রে আজকে যে আমাদের সংকল্পপত্র ছিল, আজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ঘোষণা করেছেন সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা। সেই সূত্রে আজকে এখানে আসা এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে। বিভিন্ন প্রান্তিক মহিলা যারা আসছেন 10 টাকা 12 টাকা ভাড়া বাঁচিয়ে তারা এখান থেকে হেঁটে কর্মক্ষেত্রে যাচ্ছেন, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, তারা হেঁটে যাচ্ছেন যে সেইটুকু টাকা যদি বাঁচে আমার সন্তানের জন্য কিছু কিনে নিয়ে যাব। তো আজকে মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে, তারা খুব খুশি। বলছেন আমরা সরকারকে যা যা বলেছিলাম, সরকার কিন্তু আমাদের মতন কাজ করছেন এবং একটা উৎসবের পরিবেশ চারিদিকে আছে। মহিলাদের ভিড় আজকে অনেক বেশি, প্রচুর প্রচুর প্রচুর। আগামী দিনে আমাদের পরিবহন দপ্তর থেকে আমরা রিকোয়েস্ট করব যে আরো কিছু বাসের সংখ্যা আরো বাড়াতে, যাতে মহিলাদের কষ্ট না হয়। কারণ বারবার আমাদের মোদী সরকার, মোদীজি হোক বা আমাদের শুভেন্দুরা হোক, তারা সবাই বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে হবে। দেশের যে অর্ধেক জনসংখ্যা আছে সেটা মহিলা আছেন এবং এই মহিলাদের জন্য, শক্তির জন্য কাজ করতে হবে, তাদের কর্মক্ষমতা বাড়াতে হবে। তো সেই সূত্রে আজকে এখানে আসা এবং মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ, মনে হচ্ছে একটা চারিদিকে এত খুশির বাতাবরণ আছে যে ওরা বলে বোঝাতে পারছে না। সবাই খুশি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য। বয়স এটাও মানে কোনো বয়সের সীমা নেই, অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত আমরা সবাইকে ফ্রি বাস পরিষেবা প্রদান করছি। একটা শেষ প্রশ্ন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতির ওপর ভর করে, এই যে একটা পূরণ হচ্ছে, আরো এর আগে হয়েছে, এই ট্রেনটা কি চলবে? কারণ মানুষ আমরা, আমাদের সিদ্ধান্তটাই হচ্ছে সংকল্প, যেটা আমরা সংকল্প নিচ্ছি ওটাকে সিদ্ধি পর্যন্ত পরিণত করা, তাকে পুরো লাস্ট অব্দি আমরা যে রূপায়িত করব। সেই সূত্রেই 1 মাসের মধ্যে, সরকার এখন 1 মাসও হয়নি ঘটনায়, আপনারা দেখেছেন অনেক প্রতিশ্রুতি সরকার কিন্তু পূরণ করেছেন। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে পশ্চিম বাংলার উন্নয়ন। 15 বছর এবং 34 বছর, বিগত 50 বছরের মধ্যে বাংলা যেভাবে পিছিয়ে চলে গেছে, আমাদের আরো দ্রুত গতিতে এগোতে হবে। সংকল্পপত্র ছাড়াও আরো উন্নয়ন কাজ আছে যেটা সরকার করবে।